নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আপনাদের জন্য আজকে আমি বানাবো আমের চাটনি বলতে পারো বা জেলি, আমের জেলি, কাঁচা আমের জেলি। তো জেলিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা হালকা কিছুক্ষণ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো মরিচ আর দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ আর শুকনো মরিচটাকে কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর যখন তোমরা কাঁচামরিচটাকে দিবে সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার একটা নরম কাপড়ে মুছে নেবে। এরপর দেখো এই আমটা কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে হালকা একটু ফ্যানে শুকিয়ে নিয়েছি। তো আমটাও দেখো দিয়ে দিচ্ছি। আমটা খুব সুন্দরভাবে কিন্তু আমি পাতলা করে রেখেছি, কারণ এটা তো জেলির মতন হবে। তো কাঁচা আমের জেলি খেতে কিন্তু দারুণ হয়েছিল, বিশ্বাস করো। আমি এখন এডিট করছি কিন্তু এখন আমি উপলব্ধি করছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কারণ লবণ দিয়ে যেহেতু আমটা মাখা ছিল, তো এর জন্য খুব বেশি আমি লবণ দেব না, যতটুকু দরকার ঠিক ততটুকুই দেবো। তোমরা সেটা বুঝতেই পারবে যখন আমটার মধ্যে তোমরা লবণ মাখাবে, চিপড়ানোর পর তো কিছুটা লবণ পড়ে যাবে, বাট কিছুটা লবণ তো থেকে যাবে, তাই না? তো আমটাকে আমি কিন্তু খুব সুন্দর করে তেলের মধ্যে মিনিমাম 5 থেকে 7 মিনিট, দেখো যখন জাল দেবো 5 থেকে 7 মিনিট, তখন আমটা কিন্তু ঠিক এইরকম হয়ে যাবে। জিনিসটা আরও মানে যত তুমি নাড়বে তত কিন্তু আমটা মজে যাবে। আর জেলি বানাতে গেলে কিন্তু একটু নরম হবে, মানে আমগুলো ঘেটে যাবে। তোমরা পারলে ঘেটে দেবে আমটাকে। আর এই যে সরিষা তেলে আমি আমটাকে সুন্দর করে ভেজে নিলাম, এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এটাকে মিনিমাম তোমাদের বলে দিলাম, মিনিমাম 7 মিনিটের মতন এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভাজা করবে। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ না, চিনি। আমি মিনিমাম তোমার 4টা আমের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে মিক্সড করে দেব। চিনিটা দেওয়ার যে পর্যন্ত চিনিটা মেল্ট না হবে ঠিক ওই পর্যন্ত কিন্তু আমি এটাকে সুন্দর করে নাড়তে হবে। আর জালটা খুব বেশি জোরে দেওয়া যাবে না, খুব কম আঁচে দিতে হবে, কারণ তলায় যাতে না লাগে সেটার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে। কন্টিনিউয়াস তোমাকে নাড়তে হবে। দেখো সুন্দর মেল্ট হয়ে গেছে। ঠিক এইখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সিরকাটা দিলে তোমার আচারটা ভালো থাকবে। আর জেলি জিনিসটা বানিয়েছে এখানে কিন্তু খুব বেশি তেলের যে জিনিসটা সেটা কিন্তু থাকবে না, এই জন্য সিরকা জিনিসটা দিলে এই তোমার আমের জেলিটা ভালো থাকবে। তো 1 কাপ পরিমাণ জেলি দিয়ে দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে আস্তে ধীরে নাড়তে হবে। তো তল দিয়ে যেন লেগে না যায় কড়াইয়ের, সেদিকেও খেয়াল রাখতে হবে। দেখো আমগুলো কিন্তু পুরো মানে মেল্ট হয়ে গেছে। এটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে। যখন দেখবে তুমি নাড়তে বুঝতে পারবে যে জিনিসটাতে না একটা মানে পাক চলে আসছে, এর মধ্যে কোনো জলের ভাব থাকবে না। এটাকে কিন্তু আমি মিনিমাম 10 মিনিটের মতন জাল করেছি। 10 মিনিটের মতন জাল করার পর দেখো খুব সুন্দর সাইড দিয়ে কিন্তু হালকা তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু আর কোনো প্রকার জল নেই। মিনিমাম 10টা মিনিট আমি কম আছে কন্টিনিউয়াস নেড়ে গিয়েছি। যখন দেখবে এটা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেওয়ার নেই। এটা খুব সিম্পল একটা আচার বলতে পারো, জেলি বলতে পারো। এই জেলিটা দিয়ে তোমরা রুটি খেতে পারবে, বা ধরো রুটি খেতে পারবে, পাউরুটিও খেতে পারবে। ধরো অনেক সময় ভালো লাগছে না, তোমার মুড়ির সাথেও খেতে পারো, ভালো লাগবে। খেয়ে দেখো, আমি তো খেয়েছি তাই বলছি। তো
তো দেখো 10 মিনিট পরে এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার কাছে তো ভালো লেগেছে বিধায় আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর কারা আমার মতো এরকম জেলি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। সো টাটা, বাই বাই।